নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটিএ হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে যে জিওগ্রাফির সেটগুলো সলভ করছিলাম, আজকে এসি 76 নাম্বার পেজের যে সেটটি আছে সেই সেটটির এমসিকিউ এবং এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব। আপনাদের বলে রাখি, অন্যান্য যে ভিডিওগুলো আছে তার লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। পিডিএফ লিঙ্ক আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। আর পিডিএফ লিঙ্কটি আমরা 1000 ভিউ হয়ে গেলেই আমরা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে। আর খাতা কলম নিয়ে আপনারা নোট ডাউন করে নেবেন। এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা টাইপ করে লিখে যেভাবে দিচ্ছিলাম সেইভাবেই দিচ্ছি। তাহলে এমসিকিউ শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ নাম্বার জি.কে. গিলবার্ট। 2 নাম্বার, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে কি বলে? সহজাত জল। সি নাম্বার উত্তর। 3 নাম্বার, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বলছে অভয়ারণ্যে পরিচলন বৃষ্টিপাত হয়। ডি নাম্বার উত্তর। 4 নাম্বার, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল কোনটি? ডি নাম্বার পাঁচমারি। 5 নাম্বার, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? কেন্দ্র বিমুখ। গম্বুজের আগাটা কি হয়? চোখা থাকে। তাহলে সেই চোখা জায়গায় যদি জল ঢালি তাহলে কি হবে? চারিদিক দিয়ে ছিটানো হবে, মানে এক জায়গা থেকে বিভিন্ন পাশে চারপাশ দিয়ে কি হবে? জল গড়িয়ে নামবে। তাহলে কি হচ্ছে? কেন্দ্র থেকে উল্টো দিকে যাচ্ছে, কেন্দ্র বিমুখ হবে তাহলে। বি নাম্বার। 6 নাম্বার, মৃত্তিকা পরিলেখে এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ পদ্ধতিকে কি বলা হচ্ছে? এলুভিয়েশন। ডি নাম্বার উত্তর। আপনাদের বলে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সটিও চেক করবেন, অনেক সময় অ্যান্সার ভুল হয়ে গেলে আমরা সেখানে ঠিক করে দিয়ে দিই। 7 নম্বর প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে রেড ডাটা বুক। সংরক্ষণযোগ্য বলতে সংরক্ষণ করতে হবে এমন সব প্রাণী এবং উদ্ভিদদের আমরা যে লিস্ট বা সংখ্যা, এগুলো আমরা জানতে পারি রেড ডাটা বুকের মাধ্যমে। সি নাম্বার। 8 নাম্বার, একটি মনুষ্য সৃষ্টি বিপর্যয়ের উদাহরণ? ভোপাল গ্যাস বিপর্যয়, এটা হলো মানুষের তৈরি একটি বিপর্যয়। মিথাইল আইসোসায়ানেট যত সম্ভব গ্যাসটির নাম ছিল, সেটা লিক করেছিল আর প্রচুর লোক কিন্তু মারা গেছিল এই গ্যাস দুর্ঘটনায়। 9 নাম্বার, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষক উপাদানটি কি? নাইট্রোজেন। ডি নাম্বার উত্তর। 10 নাম্বার, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত সেটি হচ্ছে হ্যারিকেন। সি নাম্বার উত্তর। 11 নাম্বার, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে কি বলা হচ্ছে? উদ্যান কৃষি। এ নাম্বার। 12 নম্বর প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হচ্ছে তৃতীয় ক্ষেত্র। সি নাম্বার। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয়েছিল কোথায়? ঘুষুরিতে। বি নাম্বার উত্তর হচ্ছে। 14 নম্বর, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হচ্ছে মাছ। ডি নাম্বার উত্তর। নীল বিপ্লব ভারতের ক্ষেত্রে মাছের চাষ বা বৃদ্ধি করার জন্য যে আন্দোলনটা, সেটি হচ্ছে ডি নাম্বার। 15 নম্বর, ভারতে বয়সলিঙ্গ অনুপাত আর নির্ণয়ের সূত্রটি কি? বি নাম্বার উত্তর। উপরে থাকছে মোট নারীর সংখ্যা, নিচে থাকছে মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। নেক্সট, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত সেই কাজটি হচ্ছে পরামর্শদান। 17 নম্বর, কোন শহরের মোট জনসংখ্যা 10 লাখের বেশি হলে তাকে আমরা কি বলবো? মহানগর। সি নাম্বার উত্তর।
18 নাম্বার, ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা কোথায় স্থাপিত হয়েছিল? নেপাল নগরে, বি নাম্বার উত্তর। 19 নাম্বার, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাস, ডি নাম্বার। 20 নাম্বার, ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল কোথায়? বি নাম্বার, দাল্লিরাজ হারাতে। নেক্সট, সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন দুটো সাগরকে? ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সুয়েজ খাল একত্রিত করেছে বা সংযোগ করেছে। আর সুয়েজ খাল, পানামা খাল এখানে ভূমধ্যসাগর আর আটলান্টিক সাগর না। আপনারা লিখুন যে পানামা খাল যেটা আছে সেই পানামা খালটি কোন দুটো সাগরকে একত্রিত করেছে বা সংযোগ করেছে। এটা যেমন আমরা সুয়েজ খাল লিখলাম ভূমধ্যসাগর ও লোহিত সাগর, পানামা খালটা যে দুটো সাগরকে সংযোগ করেছে সেটির নাম আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে। এবার আমরা এসকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো উত্তর করব যেভাবে করছিলাম। 2-এর 1 নাম্বার, অন্ধ উপত্যকা কাকে বলে? শুরু করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। 1 নাম্বার কি বলেছে? অন্ধ উপত্যকা কাকে বলে? চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো সিঙ্কহোল সৃষ্টি হলে নদী ওই গর্তের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। সিঙ্কহোল পর্যন্ত প্রসারিত জলপূর্ণ নদী উপত্যকাকে বলা হচ্ছে অন্ধ উপত্যকা। 1-এর অথবা, সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? সমুদ্র জলের ঊর্ধ্ব জলসীমা থেকে ভৃগুতটের পাদদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। 2 নাম্বার, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। কোন নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। উদাহরণ সিন্ধু, গঙ্গা প্রভৃতি নদী। 3 নাম্বার, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? মরুক্ষয় চক্রে বায়ু ও জলপ্রবাহের সম্মিলিত কার্যের ফলে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে যে মৃদু ঢাল প্রস্তরময় ভূমিরূপে সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বলা হয়। 3-এর অথবা, গতিময় পুনরুজ্জীবন লাভ বলতে কি বোঝো? ভূ আলোড়নের প্রভাবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, একে নদীর গতির পুনর্জীবন লাভ বলা হয়ে থাকে। 4 নাম্বার, হিউমিফিকেশন কাকে বলে? মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকাস্থিত ক্ষুদ্র জীবাণুর দ্বারা পচনের ফলে বিয়োজিত হয়ে যে কালো রঙের পদার্থ উৎপন্ন করে তাকে হিউমাস বলে, আর এই হিউমাস গঠনের প্রক্রিয়াকেই হিউমিফিকেশন বলা হয়। 4-এর অথবা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? অতিরিক্ত লবণাক্ত বিশিষ্ট মৃত্তিকা থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় জল শোষণ করতে পারে না বলে এই ধরনের লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়, যেমন সুন্দরবন অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা। 5 নাম্বার, জলবায়ু পরিবর্তনে দুটো নিদর্শন উল্লেখ করো। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তার ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে, বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন হবে, আরও চরম আবহাওয়া দেখতে পারবো আমরা, সময়ে অসময়ে আবহাওয়া পরিবর্তন দেখব, বনের দাবানল বেড়ে যাবে কারণ উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বনে প্রচুর পরিমাণে আমরা দাবানল দেখতে পারবো, পার্মাফ্রস্ট গলে যাবে, আর 2 মেরু প্রদেশে যে বরফগুলো জমা হয়ে আছে সেগুলো তো বরফগুলো গলে যাচ্ছে, গলে গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করবে, আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হলে কি হবে? সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলগুলো জলে ডুবে যাবে। 6 নাম্বার, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে?
যেসব অঞ্চলে প্রতি বছর বন্যার জলে প্লাবিত হয় সেই সব অঞ্চলের মানুষদের মধ্যে পার্শ্ববর্তী উঁচু কোনো অঞ্চলে বসতি গড়ে তোলার প্রবণতা দেখা যায়। এভাবে বন্যার প্রভাব থেকে বাঁচতে মানুষদের কোনো উঁচু স্থানে বসতি গড়ে তোলাকে শুষ্ক বিন্দু বসতি বলা হচ্ছে। 6 অথবা অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো? যখন কার্যকর জমির ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি জনসংখ্যা গড়ে ওঠে, অর্থাৎ জনপ্রতি সম্পদের যোগান কম হয়, তখন তাকে অতি জনাকীর্ণতা বলা হয়। 7 নম্বর, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চল হলো সমধর্মী অর্থনৈতিক, ভূপ্রাকৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত বৈশ্বিক একক, যেখানে নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা হয়, সেটাকেই আমরা পরিকল্পনা অঞ্চল বলে থাকি। অথবা 7 অথবা উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়ন বলতে সাধারণত বোঝায় একটি সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নয়ন। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। 9 নম্বর, আইসোডাপেন কি? কাঁচামালের পরিবহন ব্যয়রেখা এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়রেখার ছেদবিন্দুগুলোকে সংযুক্ত করলে যে উপবৃত্তাকার রেখা পাওয়া যায় তাকেই আইসোডাপেন বলা হয়। নেক্সট, অথবা 9 অথবা দক্ষিণ ভারতের দুটো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম করো। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও তামিলনাড়ুর সালেম। 10 নম্বর, বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? যেটা আমরা এক্স-সিটু সংরক্ষণ জানি। তা এক্স-সিটু বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে জীব প্রজাতিকে তাদের প্রাকৃতিক পরিবেশের বাইরে ভিন্ন কোনো স্থান বা পদ্ধতিতে সংরক্ষণকে বোঝানো হয়, যেমন উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, জিন ভাণ্ডার প্রভৃতি। 11 নম্বর, অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সৃষ্ট সমগ্র শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে সম্পূর্ণরূপে আবদ্ধ করলে ঘূর্ণবাত তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে শেষে অবলুপ্ত হয়ে যায়। এভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পঞ্চম পর্যায়কে অভিন্ন সীমান্তের সৃষ্টি হয়, তাকে অন্তর্ধৃত সীমান্ত বলা হয়। 11 অথবা এল নিনো বলতে কি বোঝো? পূর্ব প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডর উপকূল বরাবর কোনো কোনো বছর ডিসেম্বর মাসে যে এক প্রকার দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায় তাকে এল নিনো বলা হয়ে থাকে। এল নিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ ছোট্ট বালক বা যিশুর সন্তান। 12 নম্বর, 2023 সালে সিকিমে বন্যা হওয়ার কারণ কি ছিল? অতিরিক্ত বৃষ্টি এবং লোনাক হ্রদ ভেঙে যাওয়ার কারণে তিস্তা নদীর জল হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়। তার ফলে কিন্তু 2023 সালে সিকিমে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর লোক কিন্তু মারা গেছিল। 13 নম্বর, ব্যাপক কৃষি কাকে বলে? যেসব দেশে জমির পরিমাণ বেশি কিন্তু লোক সংখ্যার পরিমাণ কম, সেই সব দেশে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে যে কৃষিকাজ গড়ে ওঠে তাকে ব্যাপক কৃষি বলে। 13 অথবা শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট কৃষি বর্ষে উক্ত অঞ্চলে মোট জমি এবং ওই অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ফসলের মধ্যে যে ক্রমান্বয়িত গাণিতিক সম্পর্ক রয়েছে তাকেই শস্য সমন্বয় বলা হয়ে থাকে। সর্বশেষ 14 নম্বর প্রশ্ন, ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনায় অবস্থিত। ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়াতে, ভিয়েনা অস্ট্রিয়া। এই অবধি হলো আজকে আমাদের ভিডিওর প্রশ্ন উত্তর পর্ব। আশা রাখছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাম্য। ভিডিওগুলো কেমন লাগছে, আপনাদের প্রয়োজন আছে কি না, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।